চলে এসেছি। আর এই যে দেখেন এখানে বিফ কারি রান্না করা হয়ে গেছে, তারপর মাছ ফ্রাই করেছি। সবগুলো পিঠা মুচমুচে থাকে, কেউ রং করছে, একজন ক্লান্ত। এত পছন্দ করে এই পিঠাগুলো, তো যার কারণে আমাদেরকে আবার নতুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আমি এখন আমার বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছি, খুবই ভালো লাগছে সকালের এই দৃশ্যটা। আর পাখির এই কিচিরমিচিরের শব্দটা শুনে মনটা একেবারে ভরে গেল। আমি এখন আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর এই যে দেখেন কি পরিমাণের আম পড়ে আছে এখানে। দেখেন আমটা কত ভালো, কিন্তু এখন আম খাওয়ার মুড নাই আমার, পরে খেয়ে নেব না। এখানে যে কত আম পড়ে আছে। গ্রামে আসলে খাবারের কোনো অভাব নেই। এই যে দেখেন কত আম গাছের নিচে পড়ে আছে, অথচ খাওয়ার কোনো মানুষ নেই। আজকে আমার শ্বশুরবাড়িতে মেহমান আসবে, তো ওদের জন্য আজকে কি কি রান্না করছি তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে 2 মাস আগে, আর ছেলের বিয়ে হয়েছে প্রায় 1 বছর আগে। তো বিয়ে হওয়ার পর তারা কেউই কিন্তু গ্রামের বাড়িতে মানে দাদুর বাড়িতে আসেনি। তো আজকে তারা কিন্তু দাদুর বাড়িতে আসছে, যেহেতু নতুন জামাই আর নতুন বউকে নিয়ে তারা আজকে প্রথম দাদুর বাড়িতে আসছে, সেজন্য আজকে তাদেরকে আমরা অন্যভাবে বরণ করব। অন্যভাবে বলতে আসলে নতুন বউ আর নতুন জামাইকে যেভাবে বরণ করা হয় ঠিক সেভাবেই বরণ করা হবে আজকে তাদেরকে। আর মেয়ের জামাইয়ের পরিবার আর ছেলের বউর পরিবারকে যেহেতু আমরা ইনভাইট করেছি, তারা আজকে সবাই আসছে। তো এখন আমি রান্না করছি গ্রামের ঐতিহ্যবাহী পিঠা, সেওই পিঠা। আজকে আমি মেহমানদের জন্য ডেজার্ট হিসেবে সেওই পিঠাটা করছি। যেহেতু ওরা গ্রামের বাড়িতে বেড়াতে আসছে, সেজন্য গ্রামের একটা ভাইব তো থাকতে হবে, তাই না? এই সেওই পিঠাতে আমি কিন্তু সাবুদানা ব্যবহার করেছি। সেওই পিঠাতে সাবুদানা ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে। আর সাথে নারকেল আর কিশমিশ তো অবশ্যই থাকবে, কারণ নারকেল আর কিশমিশ দিলে কিন্তু সেওই পিঠার স্বাদ অন্যরকম ভালো লাগে। এই তো এখন আমি নারকেল দিয়ে দিচ্ছি, পুরো আস্ত একটা নারকেল আমি সেওই পিঠাতে দিয়ে দিচ্ছি। সকালবেলা রান্না করতে এসে দেখি চুলার পাশে একটা সাপ দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ারই কথা, কারণ সাপ বলে কথা। তো সাপটা কিন্তু সবার প্রথমে আমার বড় ভাবি দেখেছে। তো এখানে এসে দেখে যে চুলার উপর সাপটা খুব সুন্দরভাবে শুয়ে আছে। তো অনেকক্ষণ পর্যন্ত সে সাপের দিকে তাকিয়েছিল। যেই নাকি চোখের আড়াল হয়েছে, মানে কাউকে ডাকতে গেছে, এসে দেখে সাপটা আর নাই। আর তখনই কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করছিল সবারই, কারণ সাপটা যে কোন চিপায় লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা কেউই জানতাম না। এখন রান্না করার মাঝখানে যদি সাপটা এসে একদম ছোবল মেরে বসে, তাহলে কিন্তু মহাকাণ্ড হয়ে যাবে। তাই মনের ভিতরে অনেক ভয় ভীতি নিয়ে তারপর কিন্তু আমি রান্না করতে বসে গেছি। এখন কপালে যদি সাপে কাটা মৃত্যু লেখা থাকে, তাহলে আর কি আর করা, মরে যাব। ঈদের আগের দিন কিন্তু আমি অনেকগুলো নকশি পিঠা, পাতার পিঠা এগুলো ভেজেছিলাম, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। মানে সবাই বাচ্চারা এত পছন্দ করে এই পিঠাগুলো, তো যার কারণে আমাদেরকে আবার নতুন করে পিঠা ভাজতে হচ্ছে। এই পিঠাগুলো আসলে কী যে মজা, কী যে স্বাদ, সেটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। যে ভয়টা মনে মনে পেয়েছিলাম, ঠিক সেই ভয়টাই সত্যি হলো। সাপটা শিলপাটার কর্নারে লুকিয়েছিল। আমি টের পাওয়ার সাথে সাথেই একটা চিৎকারে রান্নাঘর থেকে বেরিয়ে গেছি। আমার বড় ভাসুর এখন চেক করে দেখছে যে সাপটা কোথায় লুকিয়ে আছে। কি অবস্থা হয়েছে।
সাপটাকে মারার পর এখন মনের ভিতর একটু স্বস্তি পাচ্ছি। এখন আর মনে হচ্ছে না যে কোথায় যেন সাপটা লুকিয়ে আছে, কখন যেন ছোবল মারবে, এরকম একটা ফিল হচ্ছে না। যাই হোক, সাপ মারার পর এখন গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। একদম সকাল থেকে কিন্তু রান্নাটা শুরু করতে হয়েছে, কারণ অনেক রান্না, যেহেতু রান্না করতে করতে বেশ অনেকটা সময় লেগে যাবে। গরুর মাংসের দুইটা পদ করব, একটা হচ্ছে কারি আর একটা হচ্ছে ভুনা। এখন যেটা বসাচ্ছি এটা হচ্ছে কারি, এটা একটু ঝোলঝোল টাইপের হবে। তো ফাইনালি আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। পিঠা ভাজলাম, সেহুই রান্না করলাম। এখন গরু মাংস বসাবো। পিঠাগুলো ঠান্ডা করার পর এখন বক্সে ভরে রেখে দিচ্ছি, যাতে সবগুলো পিঠা মুচমুচে থাকে। নতুন বর বধূ বরণ করার জন্য এখানে নকশা করা হচ্ছে। গ্রামের বাড়িতে বিয়ের রীতি যেভাবে পালন করা হয় ঠিক সেইভাবেই পালন করা হচ্ছে। মাঝখানটাতে কাদামাটি দিয়ে খুব সুন্দরভাবে লেপে পুছে নিয়েছে। দেখতেই পাচ্ছেন একটু কালচে কালচে দেখা যাচ্ছে, এখনও শুকোয়নি কিন্তু। প্রচণ্ড রোদ, এখন প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। সবাই কিন্তু খুব আনন্দ এবং আগ্রহ নিয়ে কাজ করছে। কেউ ফুল আঁকছে, কেউ বৃত্ত বানাচ্ছে, কেউ রং করছে। একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজন ঠিকই এসে হাজির হয়, কারণ তাদের ভাই বোনের কোনো অভাব নেই আল্লাহর রহমতে, তাই আনন্দের কোনো অভাব নেই। কি কি রাখছে দেখি দেখি, কি কি? ধান আর দুর্বান, আর কি আর কিছু না? কাঁচা হলুদ নাই? আমি ওখান থেকে সরাসরি রান্না করে চলে এসেছি। আর এই যে দেখেন, এখানে বিফ কারি রান্না করা হয়ে গেছে, তারপর মাছ ফ্রাই করেছি, আর এখানে বিফ ভুনা করেছি, একদম ভুনা ভুনা করে রান্না করেছি। তারপর এখন রোস্ট রান্না করছি, ডাল রান্না করেছি, করলা ভাজি করেছি, যেহেতু সবাই করলা ভাজি খুব পছন্দ করে। রোস্ট রান্না হয়ে গেলে পোলাওটা বসিয়ে দিব, আর ভাতও এক চুলায় বসিয়ে দিয়েছি আমি। এখন রোস্টের উপর পেঁয়াজের বেরেস্তা কিছু ঢেলে দিব, যেহেতু রোস্ট রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি রান্নাঘর থেকে আবার উঠানে চলে এসেছি, আর এদিকে ওদের কাজ প্রায় শেষের দিকে। একটা পিঁড়ির আলপনা করা হয়ে গেছে, এখন আরেকটা পিঁড়ির আলপনা কিভাবে আঁকবে সেটাই ওরা খুঁজে পাচ্ছিল না। তখন আমি একটু বলে দিলাম যে এইভাবে এভাবে করো। এখন চারদিক দিয়ে ইয়ে দিয়ে দাও, লাল দিয়ে দাও। এখানে বসে তারপর খাবার দিবি এখানে। এই তো আমাদের আলপনার কাজ কিন্তু প্রায় শেষের দিকে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? মেহমানরা চলে আসছে। এই তো আমাদের বরণ ডালা একদম রেডি। যে জিনিসগুলো দিয়ে বরণ করা হবে তার সব কিছুই কিন্তু এখানে রেডি করে রাখা হয়েছে। জবা ফুল, কাঁচা হলুদ, ধান, দুর্বা ঘাস, আর কি কি আছে এখানে, মেহেদি পাতা আছে, আর কিছু নয়নতারা ফুলও আছে। এই যে নাও ইয়াসমিন, এটা নিয়ে যাও। এটা হচ্ছে আমার ছোট যা, তার উপরেই কিন্তু আমি যত কর্তৃত্ব খাটাতে পারি, আর বাকি সবাই কিন্তু আমার বড়। ওই তো আমাদের জামাই চলে এসছে, যাও যাও যাও। ওই সাইডেরটা, হ্যাঁ ডান সাইড। এইদিকে ফিরো, এইদিকে তোমার তুমি এইদিকে এইদিকে। এই সাইড তোর কি খারাপ হয়? আলা সলি খারাপ। একটা ছাতা নিয়ে খারো। ছাতা লাগে না, ছাতা না। একটা ছাতা লাগবে না, একটু খালি তো ছাতা। একটু খালি কি করব? হলুদ ডাল দুব্বা মাথা দিয়ে। জামাই লাগে। একটা ছাতা ধরলে তুই সবসময় তো ছাতা ধরে জীবন ভরে দেখছি।
ছাতা না ছিল একটু আগে তোমার হাতে না কার হাতে দেখছিলাম? এখন মাছ সাদা হ্যাঁ এই করে নিল আলাই এটা দে এটা নি এটা না তো দিন ছোট দিন গেছে আমার এটা ধরো তো তোরা কোন দিন এই সময় যেমন কারণ না কামড় দিয়ে দিয়ে যাও শেষ বাট মিষ্টি যা সাদা তো লইয়ে খাল হইছে তে খালে তো একটু মিষ্টি খাওয়া করো অসুবিধা কি তিনবার দিন চলে একবার কে দাঁড়ান হ্যাঁ এটা কোন ধরনের বলো কি করছিস হ্যাঁ দেখ এই যে মিষ্টি খাল গাইস, মেয়ের বরণডালা তো আপনারা দেখেছেন, এখন ছেলের বরণডালার বাকি আছে। আমরা কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছি ছেলে আর ছেলের বউকে বরণ করার জন্য। তবে আমার এখন জামাই কি করতে এই জায়গা থেকে কি কারণে হাঁটায় নিলাম? এনতে কোন করে নিবি কে লাগা ও এনতে কোন করে নিতা হ্যাঁ গাড়ি থেকে নামাই তো সাদা তাবার যাও ইয়া গাড়ি নামাই দিও শেষ হয়ে গেলে আবার বড় নিব একবারে ভিডিও সবাই বউর জন্য অপেক্ষা করতেছে। দেখে যাবো জামাই দেখছো ওই তো আমাদের ছেলের গাড়ি অলরেডি চলে এসেছে গাইস, দেখতেই পাচ্ছেন সাদা গাড়ি, আর লালটা হচ্ছে মেয়ের গাড়ি। তার গাড়ি নাইমে যাইতেছে তো নামতে না করো নামে গেছে সিয়াম নামা ভাবিরে না ভিতরে কব ইসতে বলো গাড়িতে যারা বসে আছে তারা কিন্তু একদমই জানে না যে আমরা ওদেরকে বরণ করার জন্যই এখানে দাঁড়িয়ে আছি, সেজন্য ওরা রাস্তাতেই নেমে গেছে। এই যে কি করবে কই রুমের ভিতরে হেঁটে 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 সবাই সামনে গেছে এই যে পিড়ি করে রাখো না না জুড়ে না আপনি গেল না কে জুতাটা খুলে দাও কত হলো ভুল হয়ে গেছে তার না না বা ওই বাইরে না না আচ্ছা বাবা একটু সেটা উত্তর করে দাদা দাদা করে আগে তো নিয়মে কিছু করো না এই দেখ কই কই মার পাই এ দাঁড়াও ও দেখে গেল এটা উড়না দুই কোন দাঁড়াও তোমরা চাচা ওরা যদি ইবুন করে টাকা করে আমি তো চান্সই পেতেছি না। দাঁড়াও আমি আসে এসওএল ছবি পরে দিই। কি করবো সবকিছু একসাথে দিয়া না করে দিবেন করে দিবেন করো একটু জায়গা দিও একটু জায়গা দিও এই ভাই রোজা কই নিয়ে রোজা দেখা লিখে গেছে হ্যাঁ আবিয়া সুরা আয়ো
না তুমি আগে কাকি ঘরে রেখে দেন করে হ্যাঁ ভিতরে এখন আবার কোলে করে রুমের মধ্যে নিয়ে রাখো ও শেষ নাই তো দই দিছেন না কাকু রুমে রাখা মানে তো পরে কাকু দিতে হবে ওকে আমারও কিনতে দিন এই তো এই যে কাকি করে বেশি দূরে না হচ্ছে না এটাই দেয় মেহমানরা সবাই খেতে বসে গেছে। সবার খাওয়া দাওয়া শেষ হলে বিকেলবেলা সোজা ঢাকা চলে যাব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।